মৃত্যুর পর পরই কবর থেকে শুরু হবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم মায়ার নবী আমার বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মায়ার নবী আমার বলেন যে কবর কারোর জন্য জান্নাতি টুকরা একটা বাগান। এটা বাবা দুনিয়ার আমল, দুনিয়ার আমলের প্রতিদান হলো কবর। এই কবরের ভিতরে কারোর যা কবর হবে জান্নাতি টুকরা বাগান। কারণ এই বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ পাকের রোজা রাখছে, হজ টাকা দিয়েছে, হজ করেছে, সম্পদ ছিল আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছে। রে বাবা, এই আল্লাহর বান্দা আল্লাহ পাকের জিকির আজকার করেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, আল্লাহ পাকের নাফরমানি করে নাই, সুদ খাই নাই বান্দা, ঘুষ খাই নাই, নবীর আদর্শ ছাড়িয়া জমিনের উপরে চলে নাই, বেপরদায় বান্দা চলে নাই। আল্লাহ তাআলা এই বান্দা কবরে আসার সাথে সাথে তিনটা প্রশ্নের জবাব যখন হবে, তিনটা প্রশ্ন যখন পাবে আল্লাহর পক্ষ থেকে বান্দা কুদরতি ভাবে তিনটা প্রশ্নের জবাব দিবে। হঠাৎ করে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতা আমার বান্দার কবরটা জান্নাতি টুকরা বাগান বানায়া দাও, আমার বান্দা জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ জান্নাতি লিবাস জান্নাতি পোশাক বান্দার পরায়া দাও। এরে আল্লাহর বান্দার যদি জমিনের ভিতরে যদি খারাপ যদি তুমি আমল করো, আল্লাহ পাকের নাফরমানি যদি তুমি করো, বেনামাজি অবস্থায় চলো, চিন্তা করতেছো কি হবে, আমার কিছুই হবে না, এই জমিনের ভিতরে হয়তো কেউ তোমারে কোনো কিছু বলবে না। এরে আমার পর্দার নিশি মাগো, বেপরদায় চলবা, চিন্তা করো আমার কি হবে, আসলে দুনিয়ায় হয়তো কেউ কিছু তোমারে বলবে না। আজকে তুমি দাড়ি কাটিয়া জমিনের উপরে চলবা, কেউ তোমারে হয়তো কিছু বলবে না। শুধু খাইয়া ঘুষ খাইয়া হারাম খাইয়া যদি জমিনের উপরে চলো, এই জমিনের ভিতরে হয়তো কেউ তোমার কিছুই বলবে না। কিন্তু বাবা এই জমিনের ভিতরে যে আমল গুলো করছো, এই আমলের প্রতিদান ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এই আমলের প্রতিদান তোমার কবর থেকেই দেওয়া হবে। এই জন্য নাফরমান যখন কবরে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, তখন আল্লাহ তাআলা বলবে ওয়ালবাসুহু মিনান নার। আল্লাহ তাআলা ফেরেশতাদের আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতা এই বেঈমান রে আমার হুকুম অনুযায়ী চলে নাই, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক নাফরমানের পরায়া দাও। আল্লাহ পাক কবরকে আওয়াজ দিবে, বলবে কবর দুই পাশে চাপা দিবি এমন ভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে যেন ঢুকিয়া যায়। এ বাবা এটা নাফরমানের কবরের ভিতরে আমলের প্রতিদান। জমিনের ভিতরে খারাপ আমল করেছে, জমিনের উপরে খারাপ আমল প্রতিদান হবে জমিনের তলে যাইয়া। এই জন্য আল্লাহর বান্দা কেউ আমরা বলতে পারবো না আমাদের ভিতরে কার নামটা কখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কেউ বলতে পারবো না। অনেক সময় ফজরের নামাজের সময় যখন মসজিদ থেকে বের হই, অনেক সময় কানে আওয়াজ আসে, অমুকের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অমুকের মা দুনিয়ার থেকে চলে গেছে, অমুকের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অমুকের ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অমুকের বিবি দুনিয়ার থেকে বিদায়। অমুক সময় জানাজা, আপনারা সবাই জানাজায় শরীক হল। এরে আল্লাহর বান্দারা একটু চোখ বুঝে দেখো, ওই সময়টা তো তোমারও হতে পারে, আমারও হতে পারে। আরে কেউ চলিয়া যাবে, একটু চোখটা বন্ধ করে চিন্তা করো, কেউ চলিয়া যাবে বাবা, তোমার বিদায়ের ইন্তজাম দুনিয়ার ভিতরে চলবে। কেউ চলিয়া যাবে, তোমার আসল ঘর কবর খনন করার জন্য তোমার চলিয়া যাবে।
এবার আবার কেউ চলিয়া যাবে তোমার এই কবর নামক ঘরের উপরে রড, বাঁশের রড দেওয়ার জন্য, ঝাড় থেকে পাকা বাঁশটা কাটার জন্য যাবে। আবার কেউ চলিয়া যাবে তোমার শেষ বিদায় পোশাকটা, কাফনের কাপড় খরিদ করার জন্য যাবে। আবার কেউ চলিয়া যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য যাবে। এবার বলবে দ্রুত গোসল দাও। এবার সবাই তো বাবা তোমার একটু পর্দার আড়াল করিয়া চিন্তা করিয়া দেখো, গতকালকে শাওয়ারের নিচে, ঝর্ণার নিচে তুমি সাবান দিয়া ডলিয়া ডলিয়া গোসল দিয়েছো, হাত দিয়া তুমি আঘাত ডলছো, জবান শরীর ডলছো, পা ডলছো, সাবান লাগাইছো। একটু চিন্তা করে, একটু ফিকির করো রে বাবা, আজকে ওই হাত তোমার স্তব্ধ হয়ে গেছে। ওই বান্দারা ওই গোসল যারা দেয়, আজকে তোমার হাতটা একটু যতটুকু দাঁড়ায় ততটুকু নড়ে, কিন্তু নিজের শক্তিতে তোমার আজ হাতটা নড়তে পারে না। এত পাওয়ার জমিনের ভিতরে দেখাস না রে পাওয়ার ভাই, তোর নতুন কত পাওয়ার বলা আল্লাহ জমিনের ভিতরে ঢুকায় রাখছে। তাকায়া দেখো এই জমিনে তাদের নামটা নেওয়ার মতন কেউ নাই। ও আমার পর্দার নিশি মাগো, এত নাফরমানি করিয়ে চলিও না। তোমার মতন বড় সুন্দরী রূপসীরা আল্লাহ জমিনের ভিতরে এইভাবে দমায়া রাখছে, কেউ বাবা জমিনের ভিতরে থাকতে পারে নাই। এবার তোমার এক পাশে পানি দিবে, তোমার একটু ঠেলিয়ায় ডান পাশ করতে হয়, বাম পাশ করলে তোমার আর এক পাশ ঠেলতে হয়। উঠাইতে গেল ঘাড়টা উঁচু করে ধরে আর বলে পিঠের ভিতরে একটু পানি লাগাইয়া দাও। এরে আল্লাহর বান্দা, তোমার জবানে কোনো কথাও নাই, চোখের ভিতরে কোনো দৃষ্টিও নাই, হাত পায়েও কোনো বল নাই। সবাই বলবে যে কাপড়ের ভিতরে প্যাকেট বানাও, আরে কাপড়ের প্যাকেট বানায়, আরে সামনে মাজায়া মাথার উপরে গিটটা লাগায়। চিন্তা করে একটু খেয়াল করো, আমার তো এই সময় আসবে, তোমার ওই সময় আসবে। কত যুবক তারা এইভাবে প্যাকেটের হইয়া, কাপড়ের প্যাকেট হইয়া চলিয়া গেল। কত যুবতী মা বোনেরা এইভাবে কাপড়ের প্যাকেট হইয়া চলিয়া গেল। তোমার লাশটা খাটিয়াই করিয়া উঠোনের কোনায় রাখিয়া দিল। ওই মাথার গোড়ায় একজন বসে, সিরিয়াল দিয়ে মানুষ আসে। শেষ বিদায়ের দেখাটা দেখাও, শেষ বিদায়ের দেখাটা দেখাও। মুখটা দেখায় দিলে চলে গেল কান্নার আওয়াজ। বিবি ডাক দিয়া বলে স্বামী আমার। সন্তান ডাক দিয়ে বলে আব্বু আমার, আম্মু আমার। কিন্তু আব্বুর জবানে আর বাক শক্তি নাই, আম্মুর জবানে আর বাক শক্তি নাই, ভাইয়ের জবানে আর কোনো বাক শক্তি নাই। জানাজার সময় হয়ে গেল, তো চিন্তা করো, একটু ভাবরে গুলাও। এরপরে সবাই তোমারে উঁচু করিয়া যখন জানাজা পড়ায়া, এইটা বাবা কত কোটি টাকার বাড়ি, আরে কত সেট তোমার জামা, এ বাবা কত দামি তোমার গাড়ি। আজকে সব তুমি হারাম মাল দিয়ে অর্জন করেছো, হালাল মাল দিয়ে অর্জন করো, কোনো আপত্তি নাই, হারাম দিয়া তুমি অর্জন করলা। কিন্তু বাবা তুমি তো বিদায় হলা, তোমার হাতে তো টাকাও নাই, তোমার হাতেও তো বাবা পয়সাও একটা দেয় নাই। আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে যখন ওই ইমাম সাহেব বলল বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখিয়া দিল, বাসটা দিয়ে দিল, মাটিটা দিয়ে দিল। মাটি দেওয়ার আগে ইমাম বলল সবাই আপনারা আমার সাথে দোয়া পড়েন। এটা জানা কথা, একটু আলোচনা করি। ইমাম সাহেব ডাক দিয়ে বলল আমার সাথে পড়েন মিনহা খালাকনাকুম। তার মানে কুদরতি ভাবে আল্লাহ পাক মাইয়েতে ডাক দিয়ে আওয়াজ দিয়ে বলেন মিনহা খালাকনাকুম। এরে বান্দা, এই মাটির থেকে আমি আল্লাহ পাক করে সৃষ্টি করেছিলাম। এই দুনিয়ার ভিতরে 2 দিন একটু ঘুরায়া ফেরায়া নিয়ে গেল। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আবার আমি আল্লাহ করে ফিরায় আনলাম। এই মাটির ভিতরে থাক,
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই মাটির থেকে আমি আল্লাহ পাক আবার করে টানিয়া টানিয়া উঠাইব। কি হলো তোমার দুনিয়া? এত টাকা কোথায়, এত ক্ষমতার বাহাদুরি কোথায়? সব তো শেষ হয়ে গেল। এই রমজানের আগের রমজান একটু খেয়াল করেন আমার দিকে। আমার এক মুসল্লি আমার এখন আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে, হুজুর আমাদের আব্দুল মালিক ভাইয়ের মা মারা গেছে। আব্দুল মালিক ভাইয়ের আশা তার মায়ের জানাজাটা আপনি পড়াবেন। ঠিক আছে, পড়াবো, সমস্যা। জোহরের নামাজের পরে জানাজা পড়ালাম। কারবালায় গেলাম। কারবালায় যাওয়ার পরে মাকে কবরের ভিতরে রাখা হলো, বাক্স দিয়ে দেওয়া হলো। খেয়াল করে, কারবালায় কিছু মানুষ সেটা থাকে যারা কবর খনন করে, কিছু পয়সা দিতে হয়। আর কবর তো গায়ে গায়ে কবর, একটা কবরের উপরে আর একটা কবর। যখন আমি দোয়া পড়ায় দিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিসমিল্লাহ বলে মাটি দান, বলে দাঁড়ান। আমি চিন্তা করলাম, কেন দাঁড়াবে কেন? হুজুর একটা জিনিস দিল। এরপরে সাদা বস্তা আছে না, সাদা বস্তা প্লাস্টিকের, এরকম সাদা বস্তার মতন কি জন্য এরকম ভিতরে দিয়ে দিল। ওই বস্তার মতন মনে হচ্ছে কি তার বস্তার ভিতরে কিছু আছে। আমি বললাম, বাবা কি দিলেন এটা? আমারে ডাক দিয়ে বলে, হুজুর এই জায়গা যখন আমরা কবর খনন করতে শুরু করি, তো কবর খনন করতে করতে নিচে যখন যায়, তো নিচে আরেকটা কবর ছিল। আল্লাহর কসম, ওই কবরের বাসিন্দা যিনি ছিলেন, ওনার কাফনের কাপড়টা এইভাবে বিছায় আছে। আর এই কাফনের কাপড়ের ভিতরে শুধু হাড্ডিগুলো আছে, আর কিচ্ছু নাই। এর থেকে আশ্চর্য ব্যাপার, হুজুর আমাদের ওই মানুষটার শরীরে সব অঙ্গ শেষ হয়ে গেছে, হাড্ডি আছে, কিন্তু কাফনের কাপড়ের এক জাল্লা পরিমাণ কোন জায়গা নষ্ট হয়। কিসের এত বাহাদুরি করো রে বাবা? কাপড় নষ্ট হয়ে যাওয়ার আগে কবরে যাইয়া তোমার 3 দিনে ক্লিয়ার। কি যাইবে না কেউ, না থাকবে সবাই দুনিয়া? এই ভয়টা নাই, আমাকে তো যাইতে হবে, এই চিন্তাটা আমাদের না। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলে ঠিক কিনা? জোরে বলে। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত
বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়া আমাদের না। একটা হাদিস আমি পড়েছিলাম, হাদিস পড়ে তর্জমা করে একটা দুটো কথা বলে আবার বেশি সময় নেব না। খেয়াল করেন, আমি শুরুতে যে আয়াতের তর্জমাটাও শেষ করতে পারি না, 1 ঘন্টা আপু হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম বসা, মায়ার নবীর কাছে জিজ্ঞাসা করেন, সইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মায়ার নবীর কাছে জিজ্ঞাসা করতেছেন, মান আকিয়াসুন নাস ওয়া মান নাহজামুন নাস। ও আল্লাহর নবী, আপনি আমাদের বলে দেন, এই জমিনের ভিতরে সব থেকে বুদ্ধিমান আর বিচক্ষণ ব্যক্তি কারা? নবী আপনি বলে দেন, দুনিয়ার ভিতরে সব থেকে বিচক্ষণ আর বুদ্ধিমান কারা? আমরা হলে বলতাম হয়তো যার যত বেশি ডিগ্রি আছে, যত বেশি শিক্ষিত, সে তত বেশি বুদ্ধিমান। হয়তো আমরা বলতাম এই বান্দা মেধার কারণে বান্দা অল্প সময়ের ভিতরে কোটিপতি হয়ে গেছে, এই উত্তর হয়তো আমরা দিতাম। কিন্তু আল্লাহর নবীর কাছে একজন কোটিপতিও বুদ্ধিমান হতে পারে, আবার একজন অশিক্ষিত বুদ্ধিমান হতে পারে, একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বুদ্ধিমান হতে পারে, আবার আবার সবাই আবার মূর্খ সবাই হতে পারে। আল্লাহর নবী বলেন, আকসারুকুম যিকরান লিল মাউত, এই জমিনের ভিতরে তোমাদের ভিতরে যে যত বেশি মৃত্যুর স্মরণ করে, আমি এই মাহফিল থেকে বাড়ি যাইতেও পারি নাও পারি। যেই বান্দার ভিতরে এই ফিকির থাকবে, মাহফিল থেকে আমার মসজিদের নামটা এলান হতে পারে, অমুক দুনিয়াতে মাহফিল শুনে আসার পথে দুনিয়ার থেকে বিদায় হয়, এই চিন্তা যার ভিতরে থাকবে, সকাল রাত্র বেলায় ঘুমাইতে যাব, সকাল বেলায় আমি উঠতে নাও পারি। দোকানদারি আমি করতেছি, আমার দোকানদারি করা অবস্থায় আমার মৃত্যু হতে পারে। আমি ব্যবসা করতেছি, ব্যবসায়িক অবস্থায় আমার মৃত্যু হতে পারে। আমি রিক্সা চালাইতেছি, ভ্যান চালাইতেছি, এই অবস্থায় আমার মৃত্যু হতে পারে। যে আল্লাহর বান্দার ভিতরে এটা যখন কাজ করবে, আমাকে যে কোনো সময় মালাকুল মউত ডাক দিতে পারে। মায়ার নবী বলেন, এর থেকে আর বড় জ্ঞানী দুনিয়ার ভিতরে আর কেউ নাই। কারণ এই বান্দার ভিতরে যার মৃত্যু আছে, ও মিথ্যা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছাড়তে পারবে না, ধোঁকা দিতে পারবে না। আল্লাহর বান্দা পরের সম্পদগুলো নিজের নামে লিখতে পারবে না, পরের টাকা মারি আত্মসাৎ করিয়া নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বান্দা শুধু জানে মৃত্যু তো বড় কথা নয়, মৃত্যুর পরে সব হিসাব আমাকে দেওয়া লাগবে, এই চিন্তা বান্দার ভিতরে থাকুক। এই বান্দা যদি রিক্সাওয়ালা হয়, মায়ার নবী বলেন বুদ্ধিমান বুদ্ধিমান। আর একজনের বাবা ডিগ্রির পাহাড়, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম মান্য গণ্য নাই, নামাজ কালাম নাই, মানুষটাকে বড় বুদ্ধিমান বলে। কিন্তু মায়ার নবীর কাছে, আল্লাহ পাকের কাছে এর থেকে বড় মূর্খ জমিনের ভিতরে আর দ্বিতীয়টা নয়। কারণ বান্দা দুনিয়াটাকে আসল মনে করছে, কবরের ভিতরে যাইতে হবে চিন্তা তার না। এ আল্লাহর বান্দারা একটু খেয়াল করো, একটা ঘটনা আপনাদের শোনাই। বিগত কয়েক বছর আগে আমি একদিন রিক্সায় করে একটা জায়গায় যাইতেছি, হঠাৎ করিয়া আসরের আজান দিয়েছে, মসজিদের থেকে আজানের আওয়াজ। এই রিক্সাওয়ালা ভাই হঠাৎ করিয়া রিক্সাটা থামাইয়া দিল। আমি বললাম, ভাই আপনি রিক্সাটা কেন থামাইলেন, চলেন। বলে, হুজুর মসজিদ থেকে তো আজানের আওয়াজ আসছে। আমি বললাম যে বাবা, এখনো জামাতের অনেক সময়, এখনো 20 মিনিট বাকি, চলে সামনের মসজিদে আমরা আসরের নামাজ জামাতের সাথে আদায় করে নিব, চলে। আল্লাহর বান্দা রিক্সাওয়ালা আমারে ডাক দিয়ে বললে, হুজুর
এর চোখের ভিতরে পানিগুলো টলমল টলমল করে। মাথাটা নত করিয়া বলে, হুজুর আজান হয়ে গেছে, ওই মসজিদ পর্যন্ত আল্লাহ তো আমাদের নাও দিতে পারে, আল্লাহ তেই খোলে তো আমাদের ডাক দিতে পারে, চলে মসজিদে যায়। এরে বাবা, আমি নিজের আলেম বলি, মানুষ আমারে মুক্তি সাহেব বলে ডাক দেয়, কিন্তু এই রিক্সাওয়ালার আমলের কাছে আমি মাসুদের কোন আমল তো গ্রহণযোগ্য মনে হলো না। কারণ তার ভিতরে যে মৃত্যুর ভয়, আমি মাসুদের ভিতরে সে মৃত্যুর তো ভয় নাই। এর ব্যবসায়িক বাবের, যুবক বাবের, টাকাওয়ালা বাবা, সবসময় কথা মাথায় রাখো, যে কোনো সময় মাইকের নামটা ঘোষণা হতে পারে। আল্লাহর এক বান্দা খাবের ভিতরে, স্বপ্নের ভিতরে দেখে, হঠাৎ করে বান্দা একটা মরুভূমির ভিতরে বসা, হঠাৎ করে পিছন থেকে একটা সিংহ তারে খাওয়ার জন্য দাবড় দিয়েছে। আল্লাহর বান্দা সিংহর হাত থেকে বাঁচার জন্য দৌড়ায়, চিন্তা করতেছে তো কোথা বাঁচানোর তো নাই, বাঁচার তো সুযোগ নাই। হঠাৎ একটা গাছ পেয়েছে, আল্লাহর বান্দা গাছের মাথায় দ্রুত উঠে গেছে, চিন্তা করতেছে গাছের উপরে তো এই সিংহ উঠতে পারে, আমি তো গাছের আগায় চলে যাই। একটা শিকন ডালের আগায় বান্দা যে বসছে, স্বপ্নের ভিতরে দেখে, এবার নিচের দিকে তাকায়া দেখে একটা কুয়া দেখা যায়, কুয়ার ভিতরে বড় একটা সাপ, বড় সাপ, তার দিকে ওই কুয়া, ওই ডাল বরাবর, ওই মানুষটা বরাবর ওই কুয়ার ভিতরে বড় সাপ। এই সাপের চোখটা হলো আগুনের, এই সাপের দাঁত দুটো বের হয়ে রয়েছে, আর তার দিকে এইভাবে হা করে তাকায় আছে, কখন ডাল ভাঙিয়া দিছে এই বড়। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, এই জায়গায় থাকাটা মনে হয় ভালো হবে না, এখান থেকে আমি অন্য জায়গায় চলে যাই, অন্য ডালে চলে যাই। এবার ওই ডালের গোড়ার দিকে তাকায় দেখে দুটো ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা হলো কালা ইঁদুর। দুই ডালের দুই পাশ থেকে, এই ডালের দুই পাশ থেকে সাদা ইঁদুর আর এক পাশ থেকে কালা ইঁদুর এইভাবে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখে যে ডালের 3 ভাগের 2 ভাগ করে ফেলছে। এখন যদি আমি এই জায়গা থেকে নড়ানড়ি করতে যাই, আমি তো ভাঙ্গিয়া আমি নিচেই পড়িয়া যাব, আমি তো এই সাপের গালের ভিতরে চলিয়া যাব। এই স্বপ্নের ভিতরে তার ঘুম ভাঙ্গিয়া গেছে, চিৎকারের আওয়াজ। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কান্না করেন কেন, চিৎকার করেন কেন? বলে, বিবি আমি তো এই স্বপ্ন দেখলাম, একটা সিংহ দাবড় দিয়ে আসছে, বাকি যে ঘটনাটা বললাম। বলে, তো এই ঘটনায় স্বপ্ন তো ভালো মনে হচ্ছে না। ও আমার স্বামী, আপনি তো হারাম খান, আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, নবীর আদর্শ মতন আপনি চলেন না, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানেন আগে, আমি আপনার জন্য ওযুর পানির ব্যবস্থা করে দিই। আপনি আগে ওযু করিয়া আজান দিবে, এখনই আপনি আগে ফজরের নামাজটা পড়েন ইমাম সাহেবের পিছনে। ফজরের নামাজ পড়ার পর আপনি ইমাম সাহেবের কাছে খাবে স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানার চেষ্টা করেন। আল্লাহর বান্দা তো জীবনে মসজিদে আছে না, আজকে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে হাজির। সবাই লোকজন যখন আসছে সব তাকাইতেছে তার যে ফেরেশতা আসছে মসজিদে, একটু টিটকেরও করতেছে। কিন্তু তো আল্লাহর বান্দা রাতে তো মারাত্মক একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্ন তার দিলের ভিতরে আঘাত করেছে। ফজরের নামাজ ইমাম সাহেবের বরাবর পিছনে যখন আদায় করছে, এবার সবাই যখন ইমাম সাহেব মোনাজাত দিয়ে দিয়েছে, যার যার বাড়ি চলে গেল। ওই আল্লাহর বান্দা বসা, ইমাম সাহেব সামনে বসে বলে, হুজুর একটু কথা বলবো, আপনি একটু বসে। ইমাম সাহেবরা বলল যে, ইমাম সাহেব, গত রাত্রবেলা আমি এই স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি আমার একটু জানায়া দেন। ইমাম সাহেব বলে, বাবা এই ব্যাখ্যাটা শুধু তোমার জীবনের জন্য না, এই ব্যাখ্যাটা আমরা যারা মানুষ
আমাদের সবার জন্য এই স্বপ্নের ব্যাখ্যা। তার মানে কি? বলে যে ওই যে সিংহটা আপনাকে দাবড় দিছে ও কেউ না, ওটা হলো মালাকুল মউত। ও আপনার পিছনে এইভাবে তাক করিয়া তাকায় আছে। আপনি ওর থেকে বাঁচার জন্য আপনি গাছে উঠছেন, গাছের আগায় আপনি চলে গেছেন। এখন আপনি ওই যে দুটো ইঁদুর দেখছেন, একটা ইঁদুর আপনার কালা ইঁদুর আর একটা সাদা ইঁদুর, দুই পাশে ডাল কুড়ে কুড়ে খাইতেছে। বলে বাবা ওটা আসলে ইঁদুর না, ওই সাদা ইঁদুর যেটা দেখেন এটা আপনার জীবনে যত দিন গিয়েছে এই দিন হলো ওই সাদা ইঁদুর। আপনার ওই দিনটা আপনার জীবনটা কুড়িয়া কুড়িয়া খায়। আমার জীবন থেকে একটা দিন যায়, তার মানে আমার কবর কাছাকাছি হয়ে গেল, দুনিয়াটা আমি পিছিয়ে গেলাম। বলে ওই যে কালা ইঁদুরটা আপনি দেখছেন ওটা কালা ইঁদুর না, ওটা হলো আপনার জীবনের রাত। ওই রাত আপনার জীবন থেকে যত যাইতেছে, এই যে আজকের রাত আমাদের পার হয়ে যাইতেছে, আমাদের জীবনের ডাল একটু করে খায়া ফেললো। আর ওই যে গর্ত আর গর্তের ভিতরে সাপ দেখতেছি, ওটা আসলে কিছুই না, ওটা হলো আপনার আসল জায়গা, আপনার ঘর, আপনার কবর। আপনি কখন এই কবরে আসবেন? আপনার আসার জন্য এই কবর অপেক্ষা করে। যেহেতু আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, নবীর আদর্শ মতন আপনি চলেন না, আপনার কবরটা কি জান্নাত হবে কি জাহান্নাম হবে এটা আল্লাহ আপনার খাবের ভিতরে দেখায় দিল। ওই যে সাপ দেখতেছেন এটা হলো আপনার আমলের প্রতিদান। আপনি যে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, বেপরদা চলেছ, দাড়ি কামায়া কামায়া চলেছ, এর যে নাফরমানি করার যে প্রতিদান, এই কবরে যাওয়ার সাথে সাথে সাপ পেছায়া পেছায়া আপনারে সবল মারবে, এটা হলো আপনার আমলের প্রতিদান। এরে আমার যুবক ভাই, কেউ এখানে আসো কারোর হায়াতের অর্ধেক ডাল এই দুটাই তো আমাদের খেয়ে ফেলেছে, কারোর হায়াতের 3 ভাগের 2 ভাগ খেয়ে ফেলেছে। আবার কোন কোন বাবা আমরা এমন আছি আমাদের হায়াতের ডাল চূড়ান্ত রয়েছে, কিন্তু আমার তো কোনো হিসাব নাই, আমি কবরে যাইব, আমার সব আপনজনদেরকে ছাড়িয়ে আমাকে যাইতে হবে। এ যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলে? এই যে বাবা যারা কবরে চলে গেছে, এরা বাবা সবাই দুনিয়ার যত টাকা, যত সম্পদ, যত গাড়ি, যত বাড়ি সব জমিনের ভিতরে রাখিয়া গেছে। আপনারা যারা বসে আছেন, যাতে অনেকের মা দুনিয়ার ভিতরে নাই, অনেকের বাবা জমিনের ভিতরে নাই, অনেকের দাদা জমিনের ভিতরে নাই, দাদি জমিনের ভিতরে না, তারা আজকে কি করবে? আপনাদের দিকে বাবা চাই আছে, বাবা আমি তো টাকাও রেখে আসছি তোদের জন্য, বাড়িও রেখে আসছি, গাড়িও রেখে আসছি, আমি খালি হাতে তোদের সব রাখিয়া চলে আসছি, আমার জন্য কিছু পাঠা। তাদের জন্য কি পাঠাবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসান